হযরতে সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন। জিবরাইল, কান্না কেমন করে বন্ধ করব? তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল? ওরে জগৎবাসীরা, অনেক মাহফিল তাকরীর রয়ে গেল, সামনে থেকে বাড়তেই হবে। মনোযোগ চাই আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম। আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াইয়ে দিলে, বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায়, বাবা কোথায়, জান কোথায়, স্বর্ণ কোথায়, চাঁদি কোথায়, রূপা কোথায়, হীরা কোথায়, সবার ঊর্ধ্বে আমার নবী। আল্লাহ তারপরে কাদেরকে বানাইলেন? আমার মনে বলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদীনাবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো, আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা দিতে পারবেন? আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন, ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ, এটা তাড়াতাড়ি শোনায়ে দাও। আল্লাহর কোরআন বলতে লাগবে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওলানা করিম আজকে তো জিজ্ঞাসার পারা একটিবার উত্তর চাই। সারা বিশ্বের মধ্যে দামি 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 মা বাবা বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, পানি বড় দামি, দুনিয়ার সম্পদের মধ্যে চাইলে হীরা বড় দামি, তার উপরে আর দামি নাই। তার উপরে চাইলে জান বড় দামি, ঠিক কিনা? জান না থাকলে কিছু আছে, জানের কারণে সব দামি, জানও দামি। তাহলে সব কথার মূলের মধ্যে গেলাম। ওগো মুনিব মাওলা, একটিবার জিজ্ঞাসা করতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সব দামির সেরা দামি সম্পদ কি বানাইলে বলে দাও। আল্লাহ এলান দিতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার সুযোগ আছে? আপনাদেরটা আমি না বলছি না, আপনাদের চাইতো দামি, জানের চাইতো দামি, মার বাবার চাইতো দামি, প্রেসিডেন্ট এমপি চাইতো দামি, পিএম এর চাইতো দামি, হীরার টুকরার চাইতো দামি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা কোনটুকু দামি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রাসূলকে লক্ষ লক্ষ বছর তৈরি করে আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে দুলহা বানিয়ে কোলের মধ্যে রাখলাম। ওই কুল থেকে তোদের জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার, অন্যরা যদি অন্য তারিখ বলে, যে তারিখ বলুক, ওই তারিখে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে সেরা দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামটা পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি আমার মুস্তাফার মিলাদুন নবীকে বানাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন মার সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন, হুজুর কেমনে মানবো? আল্লাহ নিজেই স্বীকার করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান তাদের জন্য নয়, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মুমিনদের মামলা যখন এসে গেল, ওই দিকে আমার তাকরীর করা নয়। আজকের তাকরীর হলো ঐতিহাসিক শাহাদাতে কারবালা। এই মুনিব মাওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম রঞ্জিতা করলেন, স্বাভাবিকভাবে আমরা নবীকে মানুষ হিসাবে দেখি, ঠিক কিনা? নবীকে আমরা কি বলি? মানুষ বলেন, কি বলেন? মানুষ। কিন্তু আমার মতন আপনার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দেখে আনসার মুহাজির সবাই ঐক্যবদ্ধ হয়ে
অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার, অনেক নিয়ামত ওয়াগাইরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সমস্ত কিছুর প্রয়োজন পৃথিবীর জগতের মধ্যে। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিতা করার সাথে সাথেই নুরানি স্লোগান পড়ে গেল, মুস্তাফার জন্য অর্থের দরকার, মুস্তাফার জন্য স্বার্থের দরকার। মুনিবের কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এই মাওলায়ে কারীম, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ তোমার মাহবুবকে বানাইলে, ঈদে মিলাদে মুস্তাফাকে বানাইলে, ইয়া আল্লাহ, মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ত্যাগ করে আমার মাহবুব যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মানবীয় নিয়মতান্ত্রিকতা নিয়ে আনসার মুহাজিররা সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার রাসূলের জন্য বিটা মাটির দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মস্কনের প্রয়োজন, কাপড় সুপরের প্রয়োজন, অর্থ স্বার্থের প্রয়োজন। আনসার মুহাজিররা নবীর সাথে মশওয়ারা না করে আমার মাহবুবের জন্য বৃহত্তম একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে ফেললেন। যার কাছে যেরকম সম্পদ, দেরি করলেন না, সব সম্পদ আমার মুস্তাফার জন্য স্তূপ দিয়ে দিলেন। আর যখনই পরিপূর্ণ খতম হয়ে গেল, মদিনাবাসীরা সবার দেওয়া শেষ, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, এক্ষুনি কেন যাব? কি ফয়সালা? আপনার নবীর অ্যাওয়ার্ড গুলো বন্টন হয়ে যাক। বলে যে না না না, আমার মুস্তাফার মামলায় সরাসরি এলান দিয়ে দাও, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, সব সম্পদ মদনীবাসীর হাতে হাতে যেন আবার তুলে দে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা, কেমন করে সম্ভব? আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ আঘাত পেয়ে যায়, আমি রাসূল কেমন করে বরদাস্ত করব গো মাওলা? সাথে সাথে অনেক কথা কেটে রাখলাম। আমার মনে মাওলা একটু হাসাই দিলেন, এই জিবরাইল, একটু করে ইঙ্গিত দিয়ে দাও, আমার মুস্তাফার আওলাদের রাসূলের মামলাটা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, সবকিছু ফেরত দিয়ে দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার জিবরাইল, আমার মাহবুবকে ঘোষণা দিয়ে দাও, সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দিতে। বিরাট শানে নজুল নকল করতে লাগলেন। যেমনি ভাবে মানুষ যদি মানুষের ঘরে কোন একটা দাওয়াত নিয়ে যায়, বন্ধু বন্ধুর ছেলের বিয়ে, বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু বন্ধুর নাতি নাতির কানসেদনি, নাতি নাতির বা শুভ মুসলমানি খতনা, যদি কোনো কিছুর মধ্যে দাওয়াত পড়ে যে বন্ধু তোমার জন্য আমি নিমন্ত্রণ দিতে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, চিঠিটা ভালো করে পড়বে, কোনো উপহার নেওয়া যাবে না, শুধুমাত্র হাজিরিটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে কোনো একটা উপহার নিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা অনেক পুরাতন তকরির আমার, যদি বন্ধু বলে তোর চিঠির মধ্যে লিখি নাই আমি কোনো উপহার নেব না, লিখা আছে না নাই, তারপরও কোনো বন্ধুকে যদি বলে দে তোমার উপহার তুমি নিয়ে যাও, যদি বিজ্ঞ কোনো বন্ধু হয় সে কখনো কি ওই নিমন্ত্রণ বসবে? আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত, আমি সম্পদশালী, জানলাম উপহার তো উপহারেই, সুবহানাল্লাহ, ওটা 1 টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিস হোক, গ্রহণ করতেই হবে। গ্রহণ না করলে ওই নিমন্ত্রণে বসবে না, খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার বিজ্ঞতার জন্য। আর যদি অজ্ঞ হয় সে বলবে যে বাবা আমার জিনিসও বেঁচে গেল, খেয়েও আসলাম, ঠিক না? তার জীবনে খাবার খাই নাই, ঠিক না? আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিবরাইল, পারবো না, পারবো না, পারবো না, আমার উম্মতের কাছে যদি
উপর নিয়ে আসলো স্বর্ণ হীরা টাকা মুদ্রা যে যা নিয়ে আসলো আমি কাউকে ফেরত দিতে পারবো না কারণ যদি ফেরত দিতে যাই আমার নবী তো রহমতুল লিল আলামিন দুনো জাহানের বাদশা নবীর অনুপাতে আমার নিশ্চয় উপহারটা হয় নাই সেই কারণে আমার রাসূল ফেরত দিয়ে দিয়েছে আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ না 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 আপনি এই ভুলটা বুঝবেন না আমার রাসূল একটু গুথা দিয়ে রাস্তা বের করতে লাগলেন রাসূল জানে না বললে ঈমান খতম অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক জিলাওয়ালা আছে না নাই নবী না কি জানে না আরে বেকুফের দল আমার নবী কত জানে আউয়াল আখিরে সব কুছ জানে দেখে বঈদ করিব अव्वल आखिर सब कुछ जाने देखे बोईद करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह বন্ধুরা আমার মাত্র সূচনা হতে লাগলো মুনিবের কোরআন দিয়ে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ দুনিয়ার যত দামের সেরা দামি তোমার মাহবুবের মিলাদ নবীকে বানাইলেন তারপরে কিছু দামি বানাইলেন হযরতে সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন জিবরিল কান্না কেমন করে বন্ধ করব তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল নবী কার পাগল আর উম্মত কার পাগল কে বলছে যে বউয়ের পাগল টাকার পাগল সম্পদের পাগল আর যদি সত্যিকার পাগলামি হতো আজকে আমাদের মুফতি মঈনুল ইসলাম জুনাইদ একটা দিন মাত্র আওলাদের রাসূলের মাহফিল সাজাইলেন ৬টা বছর পার হয়ে গেল এলাকাবাসীরা আহলা দরবারের আরাকিনরা কোথায় ঘুমে কেমন করে থাকা যায় উরুসের মধ্যে মানুষের অভাব নাই সত্য না মিথ্যা উরুসের মধ্যে মানুষের কোনো অভাব আর আজকে উরুস কোথায় পাইতেন আহলা দরবারের শেখদেরকে কোথায় পাইতেন যদি ইমাম আলী মকাম হুসাইন না হতেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তারপরেও তো প্যান্ডেল তো ফুর্তি হয়ে হকাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না তারপরে আমার বলারটা না বলে পারবো না ঠিক না যদি উরুসের মধ্যে মানুষের সমাগম হাজার হাজার হয় আওলাদের রাসূলের উরুসের মধ্যে কেমন হওয়া দরকার যাদের না হলে আমাদের কোনো ইন্তজামই পেতাম না মেহেরবানি ওকে একটু কোলে করে নিয়ে যান ওই ওই বিষক্ত এখান থেকে সরে ওকে মেরে দিছে আপনারা খেয়াল করেন নাই যে আয় হায় 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 ওই বোলাটা কামড় দিয়ে দিছে আয় হায় ভালো হয়ে যায় একটু ল্যাপ লাগাই দেন সালাতুনিয়া ইবা কেন বারানি সংসার বারানি সংসার সালাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सारा दुनिया और जगत बचरा অনেক মাহফিল তাকরীর রয়ে গেল সামনে থেকে বাড়তেই হবে মনোযোগ চাই আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াই দিলে বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায় বাবা কোথায় জান কোথায় স্বর্ণ কোথায় চাঁদি কোথায় রূপা কোথায় হীরা কোথায় সবার ঊর্ধ্বে আমার নবী আল্লাহ তারপরে কাদেরকে বানাইলেন আমার মনে বলা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসীরা আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম
ইয়া রাসূলুল্লাহ আপনিও ঘোষণা দিতে পারবেন? আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ এটা তাড়াতাড়ি শোনায়ে দাও। আল্লাহর কোরআন বলতে লাগবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাইজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার স্মরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন। খোদার কসম এটা আপনার আমার নাম। এবার মুনিবের কাছে যাব, মুস্তাফার কাছে যাব। সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম মওলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তাফার দামটা বাড়াই দিলে সব দামের সেরা দামি বলে আল্লাহ তারপরে দামি কাদেরকে রাখলে? আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মদনীবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন, চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন। তো কাকে রাখবো? আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আহলে বাইতে মুস্তাফা। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতরা শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া। নবী কি? কথা বলতে হবে, সৈয়দুল আম্বিয়া। আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন, যাদের নসল দিয়ে আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত আছে, ওরা দুইজন হলো সৈয়দুল শুহাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি সৈয়দুল, আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন। কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ। কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে সৈয়দুল শুহাদারা না থেকে অন্য কেউ কেমন করে থাকবে? আবার এই সৈয়দুল শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না, আমার ঘরানা হওয়া চাই। কারণ এত বড় পরীক্ষায় এত বড় ইমতিহানে পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই, একমাত্র আওলাদে রাসূল ইমাম হাসনাইন দুই জাতের কাছে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও আমরাও যারা আজকে আমার এই আজিমুস শান শাহাদাতে কারবালা মাহফিলে এসে গেলাম, বসে গেলাম, আল্লাহ আমাদের তাকদীরকেও খোসাদা করে দিয়েছে। কারণ জীবনের মধ্যে কোন আমল দিয়ে জান্নাতে যাবেন তার কোনো নজির, কিন্তু এই আমল যদি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো লিপিবদ্ধ করা, সর্বশেষ এই আমল দিয়ে আমরা জান্নাতে যাবই যাব। জান্নাত কাদের? সুন্নিদের। বলেন না জান্নাত কাদের? তো সুন্নিদের যদি জান্নাত না হয় আর কেউ জান্নাত নিতে পারবে? কারণ সুন্নিদের মাঝে নবী আছে না নাই? সুন্নিদের মাঝে সাহাবীরা আছে না নাই? সুন্নিদের মাঝে আওলাদে রাসূল আছে না নাই? তার কোনো ভয়ের কারণ আছে? আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা বেগুজুর। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা बेगुजूर नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की सलातुनिया। हाल मेरा
लेकिन अकीदा है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुन आप এই কারণে একটু ইঙ্গিত দিয়ে সামনে অগ্রসর হলাম মওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম এই মুরিদ মাওলা সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলে আল্লাহ আওলাদে মুস্তাফা একটা বছর ঘুরে আসতেই মওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে আমার আল্লাহ এলান দিয়ে দিলেন আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই সুবহানাল্লাহ আল্লাহর নাম আলিম আল্লাহর নাম সামি আল্লাহর নাম বসির আল্লাহর নাম খবীর আল্লাহর কাছে গোপন কিছু নাই আছে বললে ঈমান থাকবে না যাবে ওমা হতা হন না বাসাত গিয়ে হওয়া ইতারা গরিন না জানা দেরি না কিছু আই ওয়াজ করতে করতে 34 বছর পার করা এতবার হন না পড়ে বক্তাতে কি লাগে ইবে বুঝম পরিব দিন এত লাসপার দিন কর প্রত্যেকটা সুজুল্লাহ হামাস একখানা না জানেন ইতারা হদি ইকিউ দ্য ফ্যাক্টর সেম করো যাতে না গলাও না ভাঙে ইয়া খবর হইলাম ইয়া তৃতীয়বার আর হইতাম না বন্ধ করে দাও মাইক দিওয়াজ দিব আর গলাও তো ব্যতিক্রম বানাই ফেলা তো এই দিয়ের লাভ কি মাত্র 10 ঘন্টা ব্যয় করে শিখে পেলাম মনে হয় আপনি রাতে এনে লাগতে হস্তা করি কিন্নু দূরে হাদর লই চলে যাবেন তেরা তুমি আগুন নিবেন গো ইবে কি ফেকাজুল্লাহ ঠিক আছে বেনসুল্লাহ ঠিক আছে সন্ত গোটা কন্ট্রোল দি হিরো বানাই বেলাই আর কন্ট্রোল ভাঙি বেলা দিতরা সামনে খবর হইলাম ইয়া ও আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান আজ যারা रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा वा इला आले আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম এই মুনিব মাওলা মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না নবী বলে আমি বলতে পারবো না কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিবরাইল আমি রাসূল তো উম্মতের পাগল আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে অন্য কোন পাগলামি আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নবী আছে কিনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মাওলা নামাজ তোমার নাম রোজা তোমার নাম হজ তোমার নাম যাকাত তোমার নাম মুনি বলতে লাগলেন নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই আমার নবীর তসকরা আছে এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা আমার নবীর স্মরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে এই কারণে আওলাদের রাসূলের মামলা আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইল অর্ধযুগ পূর্তি করা হলো
আজিমুস-শান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চায় কি চায় না? খোদার কসম, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে, মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারতগাহ বানাইবে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। करबला शाह जिला का तुफैल करबला वालों के सदका शाह जिला का तुफैल आसियों के जुर्म दूद चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा। गर लूटाना जान देना कोई तुझसे सीख ले। गर लूटाना जान देना कोई तुझसे सीख ले। जाने आलम हो फिदा खानदान अहल बैत अल्लाहुम्मा। उनके घर में बेइजाजत जिब्राईल आते नहीं। उनके घर में बेइजाजत जिब्राईल आते नहीं। कदर वाले जानते हैं कदर शान अहल बैत अल्लाहुम्मा। वाला
बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल ला असअलुकुम अलैहि अजरा इल्लल मवद्दत फिल क़ुरबा सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वमन माता अला हुब्ब आल मुहम्मदिन क़ब्रहु मज़ार मलाइकति रहमा वसदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बे सल्ले व सल्लिम व बारिक अलैहि कलमा तौहीद है तेरी शहादत ए हुसैन तू न होता तू न रह जाती सदाकत ए हुसैन तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताअबद तेरी बदौलत ए हुसैन मिल्लते इस्लाम को मिलता है एक दर से हयात मिल्लते इस्लाम को मिलता है एक दर से हयात कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन इत्माल आने का है फिर से ज़ीदियत का दौर इत्माल आने का है फिर से ज़ीदियत का दौर फिर जहाँ वाले को है तेरी ज़रूरत ए हुसैन फिर जहाँ वालों को है तेरी ज़रूरत ए हुसैन उपस्थित আজকের এই বলখালী থানার অন্তর্গত আহলা দরবার শরীফ ময়দানে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে ষষ্ঠতম বারের মতন আজিমুশ শান নুরানি ইমানি ইরফানি
কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি পীরে তরিকত রাহবরে শরীয়ত শাহ সুফি আলহাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদুল ইসলাম সাহিব কিবলা মাদ্দা জিল্লুল আলী সাজ্জাদা নশীন আলা দরবার শরীফ, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব জহুরুল ইসলাম জহুর বোয়ালখালী পৌরসভার সুযোগ্য মেয়র, আজকের মাহফিলের বিশেষ মেহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুস্তাফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক, যাদের অপেক্ষায় আপনারা অপেক্ষিত, ডক্টর শেখ সাইফুল আজম বাবর আজহারি মাদ্দা জিল্লুল আলী, আল নূর ইসলামিক স্কুল নর্থ হেডমটন ইউকে, শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মাদ্দা জিল্লুল আলী, দরবারে বারিয়া শরীফ বাহির সিগন্যাল শাহজাদা নশীন, আমার স্নেহধন্য ছোট ভাই মৌলানা আলহাজ মোহাম্মদ ইয়াসিন আল মাদানী, জিল্লুর রহমান আল কাদরি, মৌলানা মঞ্জুর হোসেন আল কাদরি। আজকের মাহফিলে সম্মানিত আওলাদে পাকগণের মধ্যে শাহজাদা সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন শাহ আল ফারুকি, আলহাজ পীরে তরিকত মৌলানা ফারুক আজম রিজভী, আলহাজ সৈয়দ মোহাম্মদ ফুরকান আল রিজভী, আলহাজ সৈয়দ মৌলানা মোহাম্মদ খসরু রিজভী, মোহাম্মদ আব্দুল্লাহ রায়হান, শাহজাদা শাহ সুফি সৈয়দ রহমান মিয়া আল হারবাঙ্গিরি, শাহজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ মুর্শিদুজ্জামান আমিরি। আজকের মাহফিলে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইতিমধ্যেই আমাদের মাঝে তশরিফ এনেছেন। বোয়ালখালী উপজেলা পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মীর নওশাদ, আপনাদের এই সুযোগ্য মা বাবার সন্তান ভাইস চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হাসান, পটিয়া উপজেলা পরিষদ আলহাজ মোহাম্মদ জাহিদুল হক মোহাম্মদ মাসুক ইন্তেজাম। আজকের মাহফিলে ঝাড়খণ্ড বেনানের মধ্যে আজিমুশান তবরুকময় মাহফিল, আলা দরবার শরীফের নায়েবে শাহজাদা নশীন, আমার স্নেহস্পদ শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আল মাইজভান্ডারি। আজকের এই মাহফিলে মঞ্চ আলোকিত করবেন অসংখ্য উলামায়ে কেরাম। সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই ষষ্ঠতম বারের মতন ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল আলা দরবার শরীফ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আমি গুনেহগার নালায়েক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদের আহ্বানে এসে বসে হাজিরি দেওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা আমার মতন একজন নালায়েককে আহলা দরবার শরীফে এসে কেরামান কাতিবিন দিয়ে আমার আমলি কুষ্টির মধ্যে আজকের বৈঠকটুকু লিপিবদ্ধ করাবার সুযোগ, তৌফিক, যোগ্যতা পেলাম। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই মাহফিলে এসে গেলেন, বসে গেলেন। আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, শক্তি দিলেন, আগে ভাগে এসে তকদিরকে উজালা বানাবার সুযোগ পেয়ে গেলেন। যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় মাহফিলে এসে বসে নিজেকে ধন্য বানাবার, আওলাদে রসুলের প্রেমের মাহফিলে বসে জাহান্নামী থেকে ছুটকারা নিয়ে জান্নাতের প্রবেশদ্বার উন্মুক্ত করাতে একটি সনদ নেওয়ার যে মাওলা তৌফিক দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। সময় খুবই নির্দিষ্ট, আরেকজন বক্তা আসার সাথে আমাকে ছেড়ে দিতে হবে। দেখা যাচ্ছে আমার পরে দুইজন যুগ বরণ্য উলামায়ে কেরাম
আমার ছোট ভাই ওরা হলেও হয়তো আমার ব্যস্ততার কারণে আগেভাগে আমাকে নিতে হলো, আরো দুটো প্রোগ্রাম আরো পড়ে রইল। না জানি আমার জোনায়েদ বাবাজি কেন আমাকে স্মরণ করলেন, সেই কারণে শত চেষ্টা করেছি আধা ঘন্টা আরো আগে আসতে, কিন্তু বাংলাদেশের গোলযোগ চলতে লাগলো। কি নিয়ে আন্দোলন চলতে লাগলো নাকি? কোটা আন্দোলন। হয়তো আজকে অনেক মারার হয়ে গেল। আল্লাহ এই বাংলাদেশকে শান্ত করে দিক, জোরে বলুন না আমিন। মেহরবানি করে একটু আগে ভাগে চলে আসেন সামনে, আপনার সামনের জায়গাটা ওনাকে ফিল আপ করে নেবে। দেখি আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আজকে আহলা দরবার শরীফের পক্ষ থেকে জান্নাতি একটি বৃহত্তম খেলার ময়দান যখন করে দিলেন, যেই মনিব মাওলা এই ইমতিহানের মধ্যে শরীক শামিল হওয়ার সুযোগ করে দিলেন, মা বোনরা ঘরে বসে আপনারা একজন পুরুষের সওয়াব নেওয়ার অধিকার নাই। একজন প্রতিনিধি যদি ঘর থেকে আপনি পাঠাতে পারলেন তো নিশ্চিত ঈমান রাখতে পারেন একজন পুরুষের যত সওয়াবের অধিকারী তত সওয়াব আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। সেই কারণে আমি আহ্বান করব, কাল বিলম্ব না করে টিভির পর্দাটা বন্ধ করে দিন, আহার দিয়ে বন্ধ করে দিন। আজকের জন্য একটু কষ্ট স্বীকার করুন, আওলাদে রাসূল আপনার শাফাআতকারী হয়ে যাবে। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু একদিনের প্রোগ্রাম, কারণ আমার আগে আমার ভাই শুরু করেছেন, শেষ করতে সুযোগ পাইনি। আমি এই আয়াতে কারিমাটুকু নেওয়ার পেছনে কারণ হলো, সারা বিশ্বের জগতের মধ্যে যত দামি সম্পদ আমরা একাট্টা করব, সব দামির সেরা দামি সম্পদ কি আপনারা কি বলতে পারবেন? যে কোনো একজন? ঈমান। কি ঈমান? আর কিছু কেউ বলবেন? অনেক দূরে নয়, কাছে চলে এসেছেন, মূলে হাত দিয়েছেন। আরেকটু নড়াচড়া করলে টের পেয়ে যাবে, গভীর মনোযোগ লাগবে। সূচনার মধ্যেই হঠাৎ করে এসে গেল, জিজ্ঞাসা না করে পারলাম না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সেই জন্যই আগে ভাগে এসে ঈমানকে তরু তাজা করার জন্য। যদি আমি বলি যে প্রেসিডেন্ট তো কম দাম না, পিএম তো কম দাম না, মন্ত্রীরা তো কম দাম না, মার বাবাও তো এত কম না, আবার অক্সিজেনও তো এত কম না, হীরার টুকরো তো কম না, তো কোন দিকটা কোন দিকে নেবেন একটু বলুন না। মা বড়, মাশাআল্লাহ, বাবা বড়, জি বাবা বড়, মা বড়। ওই দেখে এখন কটা হয়ে গেল? মাওলায়ে করিম আজকে তো জিজ্ঞাসার পারা একটিবার উত্তর চাই। সারা বিশ্বের মধ্যে দামি 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 মা বাবা বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, পানি বড় দামি, দুনিয়ার সম্পদের মধ্যে চাইলে হীরা বড় দামি, তার উপরে আর দামি নাই। তার উপরে চাইলে জান বড় দামি, ঠিক কিনা? জান না থাকলে কিছু আছে? জানের কারণে সব দামি, জানও দামি। তাহলে সব কথার মূলের মধ্যে গেলাম। ওগো মুনিব মাওলা, একটিবার জিজ্ঞাসা করতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সব দামির সেরা দামি সম্পদ কি বানাইলে বলে দাও। আল্লাহ এলান দিতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার সুযোগ আছে? আপনাদেরটা আমি না বলছি না, আপনাদের চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, প্রেসিডেন্ট এমপি চাইতেও দামি, পিএম এর চাইতেও দামি, হীরার টুকরার চাইতেও দামি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা কোনটুকু দামি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রাসূলকে লক্ষ লক্ষ বছর তৈরি করে আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে দুলহা বানাইয়ে কোলের মধ্যে রাখলাম। ওই কুল থেকে তোদের জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, অন্যরা যদি অন্য তারিখ বলে, যে তারিখ বলুক, ওই তারিখে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে সেরা দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে ভাইয়া, এগুলো ঠিক করেন না, এগুলো বলতে হয়।
মামলা কি? না না, এখানে আসতে হবে না তো, আপনি ওখানে সুইচিং করে ইকুয়ার এফেক্ট আপনি একটু ইকো বানাই দিলে তো কাজটা হয়ে যাবে। একটু বুঝতে হবে না, বলতে হবে কেন, আমি সেটা বুঝি না যে কিসের অপারেটরের দায়িত্ব পালন করেন আপনারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून, खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून, मोमेनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून, अल्लाहुम्मा व अला आलि। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামটা পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি আমার মুস্তাফার মিলাদুন নবীকে বানাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন মার সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন, হুজুর কেমনে মানবো? আল্লাহ নিজেই স্বীকার করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য, জোরে বলুন সুবহান। ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান তাদের জন্য নয়, যারা মুমিন তাদের জন্য, জোরে বলুন না সুবহান। এবার মুমিনদের মামলা যখন এসে গেল, ওই দিকে আমার তাকরীর করা নয়, আজকের তাকরীর হলো ঐতিহাসিক শাহাদাতে কারবালা। এই মুনিব মাওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম রঞ্জিতা করলেন, স্বাভাবিকভাবে আমরা নবীকে মানুষ হিসাবে দেখি, ঠিক কিনা? নবীকে আমরা কি বলি? মানুষ বলেন, কি বলেন? মানুষ। কিন্তু আমার মতন আপনার মতন মানুষ না, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দেখে আনসার মুহাজির সবাই ঐক্যবদ্ধ হয়ে অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার, অনেক নিয়ামত ওয়াগাইরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সমস্ত কিছুর প্রয়োজন পৃথিবীর জগতের মধ্যে। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিতা করার সাথে সাথেই নুরানি স্লোগান পড়ে গেল, মুস্তাফার জন্য অর্থের দরকার, মুস্তাফার জন্য স্বার্থের দরকার। রিসিভ করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মুহাম্মদ। আসুন বাবারা, গভীর দৃষ্টি চাই, সংক্ষেপে আসল সার শেষ করতে হবে। মুনিবের কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এই মাওলাই করিম, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ তোমার মাহবুবকে বানাইলে, ঈদে মিলাদে মুস্তাফাকে বানাইলে, ইয়া আল্লাহ, মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ত্যাগ করে আমার মাহবুব যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মানবীয় নিয়ম তান্ত্রিকতা নিয়ে আনসার মুহাজিররা সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার রাসূলের জন্য
বিটা মাটির দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মস্কনের প্রয়োজন, কাপড় চোপড়ের প্রয়োজন, অর্থ স্বার্থের প্রয়োজন। আনসার মুহাজিররা নবীর সাথে মশওয়ারা না করে আমার মাহবুবের জন্য বৃহত্তম একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে ফেললেন। যার কাছে যেরকম সম্পদ, দেরি করলেন না, সব সম্পদ আমার মুস্তাফার জন্য স্তূপ দিয়ে দিলেন। আর যখনই পরিপূর্ণ খতম হয়ে গেল, মদিনাবাসীরা সবার দেওয়া শেষ, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, এক্ষুনি কেন যাব? কি ফয়সালা? আপনার নবীর অ্যাওয়ার্ড গুলো বন্টন হয়ে যাক। বলে যে না না না, আমার মুস্তাফার মামলায় সরাসরি এলান দিয়ে দাও, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, সব সম্পদ মদনীবাসীর হাতে হাতে যেন আবার তুলে দে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা, কেমন করে সম্ভব? আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ আঘাত পেয়ে যায়, আমি রাসূল কেমন করে বরদাস্ত করব গো মাওলা? সাথে সাথে অনেক কথা কেটে রাখলাম, আমার মনে মাওলা একটু হাসাইয়ে দিলেন, এই জিবরাইল, একটু করে ইঙ্গিত দিয়ে দাও, আমার মুস্তাফার আওলাদের রাসূলের মামলাটা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, সবকিছু ফেরত দিয়ে দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার জিবরাইল, আমার মাহবুবকে ঘোষণা দিয়ে দাও, সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দিতে। বিরাট শানে নজুল নকল করতে লাগলেন। যেমনি ভাবে মানুষ যদি মানুষের ঘরে কোন একটা দাওয়াত নিয়ে যায়, বন্ধু বন্ধুর ছেলের বিয়ে, বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু বন্ধুর নাতি নাতির কানসেদনি, নাতি নাতির বা শুভ মুসলমানি খতনা, যদি কোনো কিছুর মধ্যে দাওয়াত পড়ে যে বন্ধু তোমার জন্য আমি নিমন্ত্রণ দিতে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, চিঠিটা ভালো করে পড়বে, কোনো উপহার নেওয়া যাবে না, শুধুমাত্র হাজিরিটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে কোনো একটা উপহার নিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা অনেক পুরাতন তকরির আমার, যদি বন্ধু বলে তোর চিঠির মধ্যে লিখি নাই আমি কোনো উপহার নেব না, লিখা আছে না নাই, তারপরও কোনো বন্ধুকে যদি বলে দে তোমার উপহার তুমি নিয়ে যাও, যদি বিজ্ঞ কোনো বন্ধু হয়, সে কখনো কি ওই নিমন্ত্রণ বসবে? আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত, আমি সম্পদশালী, জানলাম উপহার তো উপহারে, সুবহানাল্লাহ, ওটা 1 টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিস হোক, গ্রহণ করতেই হবে। গ্রহণ না করলে ওই নিমন্ত্রণে বসবে না, খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার বিজ্ঞতার জন্য। আর যদি অজ্ঞ হয়, সে বলবে যে বাবা আমার জিনিসও বেঁচে গেল, খেয়েও আসলাম, ঠিক না? তার জীবনে খাবার খাই নাই, ঠিক না? আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিবরাইল, পারবো না পারবো না পারবো না, আমার উম্মতের কাছে যদি উপহার নিয়ে আসলো, স্বর্ণ হীরা টাকা মুদ্রা যে যা নিয়ে আসলো, আমি কাউকে ফেরত দিতে পারবো না। কারণ যদি ফেরত দিতে যাই, আমার নবী তো রহমতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশা, নবীর অনুপাতে আমার নিশ্চয় উপহারটা হয় নাই, সেই কারণে আমার রাসূল ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি এই ভুলটা বুঝবেন না। আমার রাসূল একটু গুথা দিয়ে রাস্তা বের করতে লাগলেন। রাসূল জানে না বললে ঈমান খতম। অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক জিলাওয়ালা আছে না নাই? নবী না কি জানে না? আরে বেকুফের দল, আমার নবী কত জানে, আউয়াল আখিরে সব কুছ জানে, দেখে বঈদ করিব, अव्वल आखिर सब कुछ जाने, देखे बोईद करीब, गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला,
হাবিব নবীজি আল্লাহ 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 আল্লাহ। অনেক বন্ধুরা আছে না নাই নবী গায়েব জানে না, আর আল্লাহ বলতে লাগলেন আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে বেকুফের দল, আমার নবী ইলমে গায়েব জানে নয়, লামকামের খোদাকেও আমার নবী জানে। দুনিয়ার কেউ যা জানে না আমার নবী তাকেও জানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद सदा दुनिया। वो आवाज सुनते फाड़ी में लार আমরা তো ইকো এফেক্টের মধ্যে কি কেন হতো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आए मेरे मुश्किल कुशा फरे याद है सारा दुनिया। বন্ধুরা আমার মাত্র সূচনা হতে লাগলো, মুনিবের কোরআন দিয়ে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ দুনিয়ার যত দামের সেরা দামি তোমার মাহবুবের মিলাদ নবীকে বানাইলেন, তারপরে কিছু দামি বানাইলেন। হযরতে সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন। জিবরিল কান্না কেমন করে বন্ধ করব? তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল। নবী কার পাগল আর উম্মত কার পাগল? কে বলছে তো বউয়ের পাগল, টাকার পাগল, সম্পদের পাগল। আর যদি সত্যিকার পাগলামি হতো আজকে আমাদের মুফতি মঈনুল ইসলাম জুনাইদ একটা দিন মাত্র আওলাদে রাসূলের মাহফিল সাজাইলেন। ৬টা বছর পার হয়ে গেল, এলাকাবাসীরা আহলা দরবারের আরাকিনরা কোথায়, ঘুমে কেমন করে থাকা যায়? উরুসের মধ্যে মানুষের অভাব নাই, সত্য না মিথ্যা? উরুসের মধ্যে মানুষের কোনো অভাব। আর আজকে উরুস কোথায় পাইতেন? আহলা দরবারের শেখদেরকে কোথায় পাইতেন যদি ইমাম আলী মকাম হুসাইন না হতেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও তো প্যান্ডেল তো ফুর্তি হয়ে হকাদা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। তারপরে আমার বলারটা না বলে পারবো না, ঠিক না? যদি উরুসের মধ্যে মানুষের সমাগম হাজার হাজার হয়, আওলাদে রাসূলের উরুসের মধ্যে কেমন হওয়া দরকার? যাদের না হলে আমাদের কোনো ইন্তজামই পেতাম না। মেহেরবানি ওকে একটু কোলে করে নিয়ে যান। ওই বিষক্ত এখান থেকে সরে ওকে মেরে দিছে, আপনারা খেয়াল করেন নাই যে? আই হাই হাই হাই, ওই বোলাটা কামড় দিয়ে দিছে। আই হাই, ভালো হয়ে যায়, একটু ল্যাপ লাগাই দেন। সালাতুনিয়া ইবে কেনা বারানি সংসাই, বারানি সংসাই। সালাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलात दुनिया। और जगत बचरा অনেক মাহফিল তকরীর রয়ে গেল, সামনের থেকে বাড়তেই হবে। মনোযোগ চাই। আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম।
আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াইয়ে দিলে, বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায়, বাবা কোথায়, জান কোথায়, স্বর্ণ কোথায়, চাঁদি কোথায়, রূপা কোথায়, হীরা কোথায়, সবার ঊর্ধ্বে আমার নবী। আল্লাহ তারপরে কাদেরকে বানাইলেন? আমার মনে বলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো, আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা দিতে পারবেন? আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন, ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ, এটা তাড়াতাড়ি শোনায়ে দাও। আল্লাহর কোরআন বলতে লাগবে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাইজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার স্মরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন। খোদার কসম এটা আপনার আমার নাম। এবার মুনিবের কাছে যাব, মুস্তাফার কাছে যাব। সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম, মওলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তাফার দামটা বাড়াই দিলে, সব দামের সেরা দামি বলে আল্লাহ তারপরে দামি কাদেরকে রাখলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মদনীবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন, চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন, তো কাকে রাখবো? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আহলে বাইতে মুস্তাফা। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতরা শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া। নবী কি? কথা বলতে হবে, সৈয়দুল আম্বিয়া। আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদের নসল দিয়ে আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত আছে, ওরা দুইজন হলো সৈয়দুল শুহাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি? সৈয়দুল, আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন। কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ। কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে, সৈয়দুল শুহাদারা না থেকে অন্য কেউ কেমন করে থাকবে? আবার এই সৈয়দুল শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না, আমার ঘরানা হওয়া চাই। কারণ এত বড় পরীক্ষায়, এত বড় ইমতিহানে পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই, একমাত্র আওলাদে রাসূল ইমাম হাসনাইন দুই জাতের কাছে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও আমরাও যারা আজকে আমার এই আজিমুস শান শাহাদাতে কারবালা মাহফিলে এসে গেলাম, বসে গেলাম, আল্লাহ আমাদের তাকদীরকেও খোসাদা করে দিয়েছে। কারণ জীবনের মধ্যে কোন আমল দিয়ে জান্নাতে যাবেন তার কোনো নজির, কিন্তু এই আমল যদি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো লিপিবদ্ধ করা, সর্বশেষ এই আমল দিয়ে আমরা জান্নাতে যাবই যাব। জান্নাত কাদের? সুন্নিদের। বলেন না জান্নাত কাদের? তো সুন্নিদের যদি জান্নাত না হয় আর কেউ জান্নাত নিতে পারবে? কারণ সুন্নিদের মাঝে নবী আছে না নাই? সুন্নিদের মাঝে সাহাবীরা আছে না নাই? সুন্নিদের মাঝে আওলাদে রাসূল আছে না নাই? তার কোনো ভয়ের কারণ আছে? আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা বেগুজুর। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা বেগুজুর নজম है
नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुनिया हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही सुभान अल्लाह हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुल्लाह এই কারণে একটু ইঙ্গিত দিয়ে সামনে অগ্রসর হলাম মাওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম এই মুনিব মাওলা সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলে আল্লাহ আওলাদে মুস্তাফা একটা বছর ঘুরে আসতেই মাওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে আমার আল্লাহ এলান দিয়ে দিলেন আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই সুবহানাল্লাহ আল্লাহর নাম আলিম আল্লাহর নাম সামি আল্লাহর নাম বসির আল্লাহর নাম খবীর আল্লাহর কাছে গোপন কিছু নাই আছে বললে ঈমান থাকবে না যাবে ওমা হতা হন নবাস আট গইয়ে হওয়া ইতারা গুরিন না জানাত দেরি না কিচ্ছু আই ওয়াজ করতে করতে 34 বছর পার করা এতবার হন না পড়ে বক্তাতে কি লাগের ইবে বুঝম পড়িব দিন এত লাসপার হইম করে প্রত্যেকটা সুজুল্লাহ হামাস একখান না জানেন ইতারা হদি ইকিউদ এফেক্টটা সেম করে যাতে না গলাও না ভাঙে ইয়া খবর হইলাম ইয়া তৃতীয়বার আর হইতাম না বন্ধ করে দাও মাইক দিওয়াজ দিব আর গলাও তো ব্যতিক্রম বানাই ফেলা তো এই দিয়ার লাভ কি মাত্র 10 ঘন্টা ব্যয় করে শিখে পেলাম মনে হয় আপনি রাতে এনে লাগতে হস্তা করি কিন্নু দূরে হাদরুল লই চলে আইবেন তেরা তুমি আগুন নিবেন গো ইবে কি ফেকাজুল্লাহ ঠিক আছে বেনসুল্লাহ ঠিক আছে সন্ত গোটা কন্ট্রোল দি হিরো বানাই বেলাই আর কন্ট্রোল ভাঙে বেলা দিতরা সামনে খবর হইলাম ইয়া ও আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह तू दानी उम्मतानत आज जांद आज ज़रा रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম এই মুনিব মাওলা মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না নবী বলে আমি বলতে পারবো না কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিব্রাইল আমি রাসূল তো উম্মতের পাগল আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে অন্য কোন পাগলামি আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নবী আছে কিনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নবী। মাওলার নামাজ তোমার নাম, রোজা তোমার নাম, হজ তোমার নাম, যাকাত তোমার নাম। মুনি বলতে লাগলেন নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই, আমার নবীর তসকরা আছে। এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর স্মরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে। এই কারণে আওলাদের রাসূলের মামলা। আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইল, অর্ধযুগ পূর্তি করা হলো আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চাই কি চাই না? খোদার কসম, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে, মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারতগাহ বানাইবে।